কল্পনা করুন এমন একটি মুহূর্তের কথা যখন এই বিশাল মহাবিশ্বে আমি, আপনি, আমাদের চেনা জানা এই পৃথিবী, সূর্য, নক্ষত্র কিংবা ছায়াপথ কিচ্ছুর অস্তিত্ব থাকবে না। সবকিছু এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু কিভাবে শুরু হবে সেই ভয়ঙ্কর মহাপ্রলয়? আর কেমন হবে সেই ফেরেশতার অবসান যিনি যুগ যুগ ধরে কোটি কোটি প্রাণীর জান কবজ করে এসেছেন? হ্যাঁ, আমরা কথা বলছি মালাকুল মাউত বা আজরাইল আলাইহিস সালামের মৃত্যুর সেই অমোঘ মুহূর্তটি নিয়ে। পবিত্র কোরআনের সূরা আল কাসাসের ৮৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল, বিধান তারই এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্টিজগতের যত বড় শক্তিশালী সত্তাই হোক না কেন, মৃত্যুর স্বাদ তাকে চাখতেই হবে, এমনকি যিনি মৃত্যুর দূত তাকেও। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গাই ফুৎকার মহাপ্রলয়ের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন সেই ভয়ঙ্কর দিনের কথা। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গায় প্রথম ফুৎকার দেবেন, তখন পুরো মহাবিশ্ব এক প্রচণ্ড কম্পনে কেঁপে উঠবে। আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, আর সমুদ্রের পানি উত্তাল হয়ে আগুনে রূপ নেবে। সাহিহ মুসলিম ও বুখারীর বিভিন্ন বর্ণনায় এসেছে, এই প্রথম ফুৎকারের সাথে সাথেই আসমান ও জমিনের মধ্যবর্তী সমস্ত জীবন্ত প্রাণী, মানুষ, জিন, পশুপক্ষী সবাই একযোগে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়বে এবং মারা যাবে। একে বলা হয় সাক বা মহাবিপদ। পবিত্র কোরআনের সূরা আজ-জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন এভাবে, আর সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ বা মৃত হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। মুফাসসিরিনে কেরাম এবং সাহিহ হাদিসের আলোতে জানা যায়, এই ব্যতিক্রমী তালিকায় থাকবেন ৪ প্রধান ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং স্বয়ং মালাকুল মাউত বা আজরাইল। যখন শুধু ৪ জন ফেরেশতা অবশিষ্ট থাকবেন। প্রথম ফুৎকারের পর পুরো পৃথিবী লাশের স্তূপে পরিণত হবে। কোনো কোলাহল নেই, কোনো কান্না নেই, কোনো অহংকার নেই। শায়িত সম্রাটের পাশে পড়ে থাকবে তার মুকুট, ধনকুবেরের পাশে পড়ে থাকবে তার সম্পদ, কিন্তু তা ভোগ করার মতো কেউ বেঁচে থাকবে না। মহাবিশ্বের এই পরম শূন্যতার মাঝে তখন শুধু ৪ জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন। তারা হলেন আল্লাহর আরশ বহনকারী এবং প্রধান ৪ দূত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সবকিছু দেখছেন এবং জানেন, তিনি মালাকুল মউতকে সম্বোধন করবেন। যদিও আল্লাহ ভালো করেই জানেন কে বেঁচে আছে আর কে মারা গেছে, তবুও তিনি মালাকুল মউতের মুখ থেকে সেই সত্যটি শুনতে চাইবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, আমার সৃষ্টির মধ্যে এখন আর কে কে জীবিত অবশিষ্ট আছে? মালাকুল মউত অত্যন্ত বিনম্র স্বরে ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেবেন, হে আমার রব, হে মহাবিশ্বের মালিক, এখন আর কেউ বেঁচে নেই, শুধু আপনার এই ৪ জন দুর্বল বান্দা বেঁচে আছে আপনার দয়া ও অনুমতিতে। তারা হলো জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আপনার এই গুনাহগার বান্দা মালাকুল মউত। আল্লাহ তাআলা তখন এক গম্ভীর আদেশ জারি করবেন, যে আদেশ জিব্রাইল আলাইহিস সালামের মতো মহান ফেরেশতার বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেবে। জিব্রাইল ও মিকাইল আলাইহিস সালামের বিদায়। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, জিব্রাইলের জান কবজ করো। জিব্রাইল আলাইহিস সালাম, যিনি ওহির ফেরেশতা, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় এবং সম্মানিত দূত, যিনি সৃষ্টির শুরু থেকে নবীদের কাছে আল্লাহর বাণী বয়ে নিয়ে গেছেন, তার বিদায়ের সময় চলে এসেছে। মালাকুল মউত জিব্রাইল আলাইহিস সালামের সামনে গিয়ে দাঁড়াবেন। হাদিসের বিবরণে পাওয়া যায়, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহর মহত্ব ঘোষণা করতে করতে নিজের প্রাণ বিসর্জন দেবেন। জিব্রাইল আলাইহিস সালামের বিশাল ডানাগুলো, যা একসময় আসমান ঢেকে রাখত, তা নিথর হয়ে থমকে যাবে। এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, হে আল্লাহ, আমি, মিকাইল এবং ইসরাফিল। আল্লাহ বলবেন, মিকাইলের জান কবজ করো। যিনি মেঘ ও বৃষ্টির দায়িত্বে ছিলেন, যিনি সৃষ্টির রিজিক বন্টনের দায়িত্বে ছিলেন, সেই হযরত মিকাইল আলাইহিস সালামের প্রাণও কবজ করা হবে। এরপর বাকি থাকবেন শুধু ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলবেন, ইসরাফিলের জান কবজ করো।
যিনি এতক্ষণ সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন, মালাকুল মউতের এক ছোঁয়ায় তিনিই মাটিতে লুটিয়ে পড়বেন। এখন পুরো মহাবিশ্ব সম্পূর্ণ ফাঁকা। আসমান ও জমিনের বিশাল সাম্রাজ্যে আর কোনো জীবন্ত সত্তা নেই। আছে শুধু দুজন, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সৃষ্টির শেষ প্রতিনিধি মালাকুল মউত। আসমান ও জমিন এখন সম্পূর্ণ নিথর। কোটি কোটি নক্ষত্র তাদের আলো হারিয়ে কালো কয়লার মতো হয়ে গেছে। ছায়াপথগুলো তাদের ঘূর্ণন থামিয়ে দিয়েছে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের মতো মহাশক্তিশালী ফেরেশতারাও এখন মৃত। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত প্রাণী জন্মেছিল, সবার আত্মা এখন একটি বিশেষ স্থানে সংরক্ষিত। এই চরম শূন্যতার মাঝে তখন শুধু দুটি সত্তা বিদ্যমান। এক, মহান আল্লাহ তাআলা, যিনি চিরঞ্জীব, অবিনশ্বর। আর দুই, মালাকুল মউত, যিনি আল্লাহর আদেশে এতক্ষণ সবার প্রাণ হরণ করছিলেন। আল্লাহর মহিমান্বিত প্রশ্ন এবং মালাকুল মউতের কম্পন। এই স্তব্ধতার মাঝে মহাবিশ্বের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কথা বলবেন। আল্লাহর সেই বাণীর আওয়াজে পুরো আরশ কেঁপে উঠবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, হে মালাকুল মউত, এখন আমার সৃষ্টির মাঝে আর কে জীবিত আছে? মালাকুল মউত অত্যন্ত নম্রতা, ভয় এবং ভক্তিভরে কেঁপে উঠবেন। তিনি ভালো করেই জানেন এখন তার নিজের সময় ঘনিয়ে এসেছে। তিনি আল্লাহর দরবারে আরজ করবেন, হে আল্লাহ, হে আসমান ও জমিনের মালিক, আপনার এই সুবিশাল সৃষ্টিজগতের মধ্যে এখন আর কেউ অবশিষ্ট নেই। আপনার চিরঞ্জীব সত্তা ব্যতীত এখন শুধু আপনার এই নগণ্য বান্দা মালাকুল মউত জীবিত আছে। আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, তুমিও তো আমার সৃষ্টিরই একটা অংশ। আমি প্রত্যেকটি প্রাণীর জন্য মৃত্যুকে অবধারিত করেছি। আজকে তোমারও বিদায়ের পালা। মৃত্যুর ফেরিস্তার নিজের মৃত্যু পরোয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত নির্দেশ জারি করবেন, হে মালাকুল মউত, তুমি এতকাল ধরে আমার আদেশে রাজা, বাদশাহ, ফকির, আমির, সৎ ব্যক্তি এবং পাপিষ্ঠ সবার জান কবজ করেছ। কারো প্রতি তুমি দয়া করনি, কারণ আমার আদেশই ছিল তেমন। আজ তুমি নিজের জান নিজেই কবজ করো। আল্লাহর এই আদেশ শোনার সাথে সাথে মালাকুল মউতের ওপর এক অভূতপূর্ব ভয় চেপে বসবে, যে ফেরেশতা কোনো দিন ভয় পাননি, যার চোখের ইশারায় আসমান জমিন কাঁপত। আজ আল্লাহর আদেশে তিনি নিজেই কাঁপতে থাকবেন। তিনি আল্লাহর দরবারে শেষবারের মতো আরজ করবেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন এক কঠিন কাজের নির্দেশ দিলেন যা অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু আপনার আদেশের অবাধ্য হওয়ার সাধ্য আমার নেই। হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে, মালাকুল মউত তখন আসমান ও জমিনের মধ্যবর্তী একটি স্থানে গিয়ে দাঁড়াবেন। তিনি নিজের জান কবজ করার জন্য নিজের দিকে হাত বাড়াবেন। জান কবজের সেই ভয়ঙ্কর তীব্রতা, যে মুহূর্তে মালাকুল মউত নিজের রূহ বা আত্মাকে টেনে বের করতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে তিনি এক ভয়ঙ্কর চিৎকার দেবেন। সহি বর্ণনার আলোতে মুফাসসিরগণ বর্ণনা করেন, মালাকুল মউত যদি সেই মুহূর্তে এই মহাবিশ্বে জীবিত থাকা অবস্থায় চিৎকার দিতেন, তবে আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি শুধু তার সেই চিৎকারের আঘাতেই মারা যেত। কিন্তু তখন তো আর কেউ বেঁচে নেই, তাই তার সেই ভয়ঙ্কর আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না। নিজের জান কবজ করার সময় মালাকুল মউত মৃত্যুর সেই তীব্র যন্ত্রণা অনুভব করবেন, যা তিনি কোটি কোটি বছর ধরে কোটি কোটি মানুষকে দিয়েছেন। মৃত্যুর তীব্র কষ্টে ছটফট করতে করতে মালাকুল মউত স্বগোক্তি করবেন, হায় আফসোস, খোদার কসম, আমি যদি জানতাম যে জান কবজ করার কষ্ট এতটা তীব্র, এতটা ভয়ানক এবং এতটা যন্ত্রণাদায়ক, তবে আমি কোনো মুমিন বান্দার জান কবজ করার সময় আরও কত শতগুণ বেশি নরম ও দয়ালু হতাম। ধীরে ধীরে মালাকুল মউতের বিশাল অবয়বটি নিথর হয়ে আসবে। তার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে যাবে। যে হাত দিয়ে তিনি সৃষ্টির শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ হরণ করেছেন, সেই হাতটি আসমান থেকে নিচে ঝুলে পড়বে। অবশেষে মালাকুল মউত ও মৃত্যুর কোলে ঢলে পড়বেন। মহাবিশ্বের শেষ সৃষ্টিটিরও অবসান হল। আজ রাজত্ব কার? আল্লাহর সেই মহান ঘোষণা। এখন আর কেউ নেই, কোনো ফেরেশতা নেই, কোনো জিন নেই, কোনো মানুষ নেই, এমনকি মৃত্যুর ফেরেশতাও নেই। চারদিকে শুধু এক পরম ও অনন্ত শূন্যতা।
তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্বকে নিজের ডান হাতে গুটিয়ে নেবেন। যেভাবে আমরা কোনো কাগজ বা খাতা মুড়িয়ে হাত মুঠো করে ফেলি, ঠিক সেভাবে আল্লাহ তাআলা এই 7 আসমান ও 7 জমিনকে গুটিয়ে নেবেন। পবিত্র কুরআনের সূরা আজ-জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দৃশ্যটি বর্ণনা করেছেন। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। এইভাবে পুরো মহাবিশ্বকে মুঠো করার পর আল্লাহ তাআলা এক মহাসত্যের ঘোষণা দেবেন। তিনি সমগ্র শূন্যতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? চারদিক থেকে কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন এবং বলবেন, লিল্লাহিল কাহিরিল গানি, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, কোথায় আজ পৃথিবীর অহংকারী রাজারা? কোথায় আজ জালিম শাসকেরা? কোথায় তারা যারা পৃথিবীতে নিজেদের বড় মনে করত, যারা আমার জমিনে বসে অহংকার করত? আজ কার রাজত্ব? পুরো সৃষ্টি জগৎ তখন আল্লাহর এই বাণীর সামনে স্তব্ধ হয়ে থাকবে। এটি মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং গম্ভীর নীরবতার মুহূর্ত। মহাবিশ্বের সেই দীর্ঘতম নীরবতার পর কতকাল কেটে যাবে তা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। চারদিকের সেই আদি ও অনন্ত শূন্যতা ভেদ করে এবার শুরু হবে সৃষ্টির দ্বিতীয় অধ্যায়, পুনরুত্থানের পালা। যে আল্লাহ প্রথমবার কোনো উপাদান ছাড়াই এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তার জন্য দ্বিতীয়বার তা ফিরিয়ে আনা আরও কত সহজ। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতির কথা বলেছেন, যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই আবার তা সৃষ্টি করব। এটি আমার ওয়াদা, আর আমি তা পূরণ করবই। ইসরাফিল আলাইহিস সালামের পুনর্জীবন ও দ্বিতীয় ফুৎকারের প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইলেন এই মহাবিশ্বকে আবার জাগ্রত করতে, তখন তিনি সবার আগে যাকে জীবন দান করবেন তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সাহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পুনরুজ্জীবিত করে তার সেই শিঙ্গাটি আবার তার হাতে বুঝিয়ে দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম জীবন ফিরে পেয়েই আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে যাবেন এবং আল্লাহর পরবর্তী আদেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবেন। আল্লাহ তাআলা তখন আকাশ থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি দেখতে হবে মানুষের বীর্যের মতো ঘন। এই পানি যখন মাটির নিচে মিশে যাবে, তখন পচে গলে যাওয়া কোটি কোটি বছরের পুরনো হাড়গোড় আর ধূলি কণাগুলো উদ্ভিদের মতো আবার জোড়া লাগতে শুরু করবে। প্রতিটি মানুষের মেরুদণ্ডের শেষ অংশের একটি ছোট্ট হাড়, আজমুজ নাবাব, যা কখনো মাটিতে পচে না, তা থেকে মানুষের পুরো শরীর আবার নতুন করে তৈরি হয়ে যাবে। সবাই মাটির নিচে অক্ষত দেহে শুয়ে থাকবে, কিন্তু তখনও কারো দেহে প্রাণ থাকবে না। তারা থাকবে এক গভীর ঘুমের মতো অবস্থায়। দ্বিতীয় ফুৎকার, সৃষ্টির জেগে ওঠা। শরীরগুলো তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, হে ইসরাফিল, এবার দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তার পুরো শক্তি দিয়ে শিঙ্গায় দ্বিতীয়বার ফুৎকার দেবেন। এই ফুৎকারের আওয়াজ প্রথম ফুৎকারের মতো ধ্বংসাত্মক হবে না, বরং এটি হবে এক জাদুকরী জাগরণের ডাক। পবিত্র কুরআনের সূরা আজ-জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মুহূর্তটি বর্ণনা করেছেন এভাবে, তারপর আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে চারদিকে তাকাতে থাকবে। হাদিসের বর্ণনায় এসেছে, শিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই কোটি কোটি আত্মা যা আল্লাহর কাছে সংরক্ষিত ছিল, তা মৌমাছির ঝাঁকের মতো শিঙ্গার মুখ থেকে বের হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। প্রতিটি আত্মা নিখুঁতভাবে তার নিজস্ব শরীরে গিয়ে প্রবেশ করবে। মুহূর্তের মধ্যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত সবাই তাদের কবর বা শায়িত স্থান থেকে চোখ ডলতে ডলতে উঠে দাঁড়াবে। হাসরের ময়দানে আগমন এবং 4 প্রধান ফেরেশতার পুনরুত্থান। মানুষ যখন কবর থেকে উঠবে, তখন তাদের মনে হবে তারা মাত্র অল্প কিছুক্ষণ ঘুমিয়েছিল। তারা একে অপরকে জিজ্ঞেস করবে, হায় আফসোস, আমাদের এই ঘুমের স্থান থেকে কে আমাদের জাগিয়ে তুলল।
ঠিক এই সময়ে হাসরের ময়দান পরিচালনার জন্য আল্লাহ তাআলা তার প্রধান 4 ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত আজরাইলকে আবার তাদের পূর্ণ শক্তি ও অবয়বে পুনরুজ্জীবিত করবেন। যে মালাকুল মউত নিজের জান কবজের সময় মৃত্যুর তীব্র যন্ত্রণা সয়ে নিথর হয়ে গিয়েছিলেন, আল্লাহর এক ইশারায় তিনি আবার জীবিত হয়ে উঠবেন। তবে এবার তার দায়িত্ব জান কবজ করা নয়, এবার তার রূপ হবে ভিন্ন। হাসরের ময়দানে আল্লাহর জালালি বা মহিমান্বিত রূপের সামনে তিনি অত্যন্ত বিনীত ও ভীত হয়ে দাঁড়িয়ে থাকবেন। পবিত্র কুরআনের সূরা আত-তাকবীরের 1 থেকে 3 নম্বর আয়াতে এই হাসরের ময়দানের পরিবেশের এক ভয়ানক চিত্র তুলে ধরা হয়েছে। যেদিন সূর্য তার আলো হারাবে, যেদিন নক্ষত্রসমূহ খসে পড়বে এবং যেদিন পর্বতমালাকে চালিত করা হবে। এই বিশাল বিচার দিবসের ময়দানে যেখানে সূর্য থাকবে মাথার ঠিক ওপরে এবং মানুষ নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে, সেখানে কোটি কোটি মানুষের ভিড়ে 4 প্রধান ফেরেশতা আল্লাহর আরশের চারপাশে সারি বেঁধে দাঁড়াবেন। শুরু হতে যাচ্ছে সৃষ্টির ইতিহাসের সবচেয়ে বড় বিচার। হাসরের ময়দান মাইলের পর মাইল বিস্তৃত এক তামাটে জমিন, যেখানে কোনো পাহাড় নেই, কোনো গাছপালা নেই, কোনো আড়াল নেই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই সেখানে নগ্ন পদে, বিবস্ত্র অবস্থায় এবং চরম ভয়ে দাঁড়িয়ে আছে। সূর্য সেদিন মাথার মাত্র 1 মাইল ওপরে থাকবে। মানুষের পাপের তীব্রতা অনুযায়ী কেউ পায়ের টাকনো পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে বলে চিৎকার করছে। এমনকি বড় বড় আম্বিয়া কেরামগণও সেদিন আল্লাহর জালালি বা ক্রোধের রূপ দেখে কাঁপতে থাকবেন। মালাকুল মাউতের হাসরের ময়দানে উপস্থিতি। এই মহাবিচারের দিনে যেখানে কোটি কোটি মানুষ তাদের আমলনামা হাতে দাঁড়িয়ে থাকবে, সেখানে আল্লাহর আরশের ডান পাশে অত্যন্ত বিনম্র ও গম্ভীর অবস্থায় দাঁড়িয়ে থাকবেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। হাদিস ও তাফসিরের বিবরণে জানা যায়, হাসরের ময়দানে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। পবিত্র কোরআনের সূরা ফাজরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং আপনার প্রতিপালক যখন আগমন করবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবে। এই সারিবদ্ধ ফেরেশতাদের মধ্যে মালাকুল মাউত যখন উপস্থিত থাকবেন, তখন তার দিকে তাকিয়ে পাপিষ্ঠ, কাফের এবং জালিমরা ভয়ে শিউরে উঠবে। কারণ এই সেই ফেরেশতা যার ভয়ঙ্কর রূপ তারা তাদের মৃত্যুর ঠিক প্রথম মুহূর্তে দেখেছিল। তার সেই কালো কুৎসিত চেহারা, চোখ দিয়ে বের হওয়া আগুনের স্ফুলিঙ্গ এবং লোহার মুগুর হাত দিয়ে যেভাবে তিনি পাপিষ্ঠদের রূহ টেনে হিচড়ে বের করেছিলেন, সেই ভয়ঙ্কর স্মৃতি অপরাধীদের মনে আবার সতেজ হয়ে উঠবে। কিন্তু আজ মালাকুল মাউত কারো জান কবজ করতে আসেননি। আজ তিনি এসেছেন আল্লাহর একজন সাক্ষী হিসেবে। তিনি সাক্ষ্য দেবেন কিভাবে তিনি আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। জালিম ও পাপিষ্ঠদের মুখোমুখি মালাকুল মাউত। হাসরের ময়দানে যখন বিচার কাজ চলতে থাকবে, তখন অপরাধীরা আল্লাহর কাছে মিথ্যা বলতে চাইবে, নিজেদের নির্দোষ দাবি করতে চাইবে। কিন্তু তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তাদের হাত ও পা সাক্ষ্য দেবে। একই সাথে মালাকুল মাউত এবং তার সাহায্যকারী ফেরেশতাগণ নাজিয়াত ও নাশিতাত আল্লাহর দরবারে হাজির হয়ে সাক্ষ্য দেবেন। মালাকুল মাউত বলবেন, হে আল্লাহ, আপনার এই বান্দা যখন পৃথিবীতে ছিল, সে আপনার নির্দেশ অমান্য করেছিল। আমি যখন তার জান কবজ করতে গিয়েছিলাম, সে অনুশোচনা করতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি আপনার আদেশ অনুযায়ী তার অবাধ্য আত্মাকে অত্যন্ত কঠোরভাবে টেনে বের করেছি। অপরাধীরা তখন মালাকুল মাউতের দিকে তাকিয়ে আফসোস করবে, কিন্তু সেদিন সেই আফসোস কোনো কাজে আসবে না। মুমিন বান্দাদের জন্য মালাকুল মাউতের সান্ত্বনা। বিপরীতে যারা পৃথিবীতে আল্লাহর অনুগত ছিল, যারা সৎ কাজ করেছিল, তারা হাসরের ময়দানে মালাকুল মাউতকে দেখে এক পরম শান্তি ও স্বস্তি অনুভব করবে। কারণ এই সেই দয়ালু ফেরেশতা যিনি তাদের মৃত্যুর সময় অত্যন্ত সুন্দর, উজ্জ্বল ও নূরের চেহারায় সুগন্ধি কাফন নিয়ে হাজির হয়েছিলেন, যিনি পরম মমতায় বলেছিলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে ফিরে চলো। হাসরের ময়দানের এই কঠিন পরিস্থিতিতেও মুমিন বান্দারা আল্লাহর রহমতের ছায়ায় থাকবে। মালাকুল মাউত তাদের দিকে তাকিয়ে মুচকি হাসবেন, যা তাদের মনে এনে দেবে এক অনন্য সাহস। যখন জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, হাসরের ময়দানের দীর্ঘ হিসাব নিকাশ শেষে আল্লাহর চূড়ান্ত বিচারে একদল মানুষ চিরস্থায়ী শান্তির নীর জান্নাতে প্রবেশ করবে, আর একদল পাপিষ্ঠ ও কাফের তাদের কর্মের ফলস্বরূপ চিরস্থায়ী শাস্তির জায়গা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে তাদের নেয়ামত ভোগ করতে শুরু করবে এবং জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে, ঠিক তখনই ঘটবে মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ এবং চূড়ান্ত একটি ঘটনা। এমন একটি ঘটনা যা জান্নাতীদের আনন্দকে কোটি গুণ বাড়িয়ে দেবে আর জাহান্নামীদের হতাশাকে চিরস্থায়ী করে দেবে। আর এই ঘটনার মূল কেন্দ্রে থাকবেন স্বয়ং মালাকুল মউত। কি সেই ঘটনা? কেমন হবে মৃত্যুর চিরতরে অবসান? জান্নাতীরা তখন জান্নাতের সুউচ্চ প্রাসাদে হুর ও গেলমানদের সেবায় এবং আল্লাহর অফুরন্ত নেয়ামতের মাঝে মগ্ন, আর জাহান্নামীরা জাহান্নামের উত্তপ্ত অগ্নিশিখা এবং জাক্কুম বৃক্ষের যন্ত্রণায় ছটফট করছে। ঠিক এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা এক অভাবনীয় ঘোষণা দেবেন। এই চূড়ান্ত ঘটনাটি সাহি বুখারী হাদিস নম্বর 4730 এবং সাহি মুসলিমের কিতাবুল জান্নাহ অধ্যায়ে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মেষ রূপে মৃত্যুকে হাজির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিচারকার্য সম্পন্ন হওয়ার পর মৃত্যু নামক সত্তা বা ধারণাকে একটি সাদা কালো রঙের চিতাবাঘ বা একটি সুন্দর দুম্বা বা মেষের অবয়বে রূপ দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মউত এবং অন্যান্য ফেরেশতাগণ সেই দুম্বাটিকে টেনে নিয়ে আসবেন এবং জান্নাত ও জাহান্নামের ঠিক মধ্যবর্তী একটি স্থানে, যা আরাফ নামে পরিচিত, সেখানে দাঁড় করাবেন। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক উচ্চস্বরে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীগণ, তোমরা কি একে চিনতে পারছো? আল্লাহর এই ডাক শুনে জান্নাতীরা তাদের প্রাসাদের জানালা দিয়ে ঘাড় উঁচিয়ে নিচের দিকে তাকাবে। তারা সবাই এক নজরে সেই মেষটিকে দেখে চিনে ফেলবে, কারণ পৃথিবীতে তারা সবাই কোনো না কোনোভাবে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছিল। তারা সমস্বরে বলে উঠবে, হ্যাঁ, একে আমরা চিনি, এ হলো মউত বা মৃত্যু। এরপর সেই ঘোষক জাহান্নামীদের উদ্দেশ্য করে একইভাবে ডাক দেবেন, হে জাহান্নামবাসীগণ, তোমরা কি একে চিনতে পারছো? জাহান্নামীরা তাদের শাস্তির তীব্রতার মাঝেই অত্যন্ত আশার আলো নিয়ে উপরের দিকে তাকাবে। তারা ভাববে হয়তো মৃত্যুর মাধ্যমে তাদের এই চিরন্তন আযাবের অবসান ঘটবে। তারা দেখে বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। মৃত্যুর চিরতরে জবে হওয়া। জান্নাত এবং জাহান্নাম উভয় দলই যখন মৃত্যুকে নিখুঁতভাবে চিনে ফেলবে, তখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত আদেশ আসবে। হাদিসের বর্ণনায় এসেছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সেই স্থানে সবার চোখের সামনে সেই দুম্বা বা মেষরূপী মৃত্যুকে শুইয়ে দেওয়া হবে। এরপর মালাকুল মউত অথবা আল্লাহর আদিষ্ট অন্য কোনো ফেরেশতা একটি ধারালো ছুরি দিয়ে সেই মৃত্যুকে জবেহ করে দেবেন। মৃত্যু নিজেই সেদিন মারা যাবে। মহাবিশ্ব থেকে মৃত্যু নামক শব্দ এবং অনুভূতির চিরতরে অবসান ঘটবে। মৃত্যুকে জবেহ করার পর সেই ঘোষক আবার উচ্চস্বরে ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত ওয়া ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত। অর্থাৎ, হে জান্নাতবাসীগণ, এখন থেকে তোমরা চিরকাল এখানে থাকবে, আর কোনোদিন তোমাদের মৃত্যু আসবে না। আর হে জাহান্নামবাসীগণ, তোমরাও চিরকাল এখানে থাকবে, তোমাদেরও আর কোনোদিন মৃত্যু আসবে না। জান্নাতীদের আনন্দ এবং জাহান্নামীদের চিরন্তন হাহাকার। এই ঘোষণে ছাপেশাকে জান্নাতীদের মনের ভেতরের শেষ ভয়টুকুও দূর হয়ে যাবে। তারা আনন্দে আত্মহারা হয়ে পড়বে, কারণ তারা বুঝতে পারবে এই যে অনন্ত সুখ, এই যে পরম শান্তি, তা আর কোনোদিন শেষ হবে না। তাদের যৌবন কখনো ফুরাবে না, তাদের নেয়ামত কখনো কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেন, সূরা মারিয়াম আয়াত 39। আর আপনি তাদেরকে পরিতাপের দিন কিয়ামত সম্পর্কে সতর্ক করে দিন, যখন সব সিদ্ধান্তের অবসান ঘটবে। অথচ এখন তারা গাফিলতির মধ্যে রয়েছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। অন্যদিকে জাহান্নামীদের সমস্ত আশার প্রদীপ এক নিমিষেই নিভে যাবে। তারা বুঝতে পারবে যে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচবার আর কোনো উপায় নাই। এমনকি মৃত্যু এসেও তাদের এই কষ্ট থেকে মুক্তি দেবে না। তাদের হাহাকার ও চিৎকার জাহান্নামের অন্ধকারকে আরও ভয়ঙ্কর করে তুলবে। মালাকুল মাউতের শেষ দায়িত্ব। মৃত্যুর এই চিরতরে অবসানের পর মালাকুল মাউতের সেই আদি দায়িত্ব, প্রাণ হরণ করা, তারও চিরদিনের জন্য সমাপ্তি ঘটবে। এরপর তিনি আল্লাহর আরশের নিচে অন্যান্য ফেরেশতাদের সাথে তাসবিহ ও তাহলিলে মগ্ন থাকবেন। আজরাইল বা মালাকুল মাউতের এ পুরো উপাখ্যান আমাদের এই শিক্ষাই দেয় যে ক্ষমতা, শক্তি কিংবা আধিপত্য যত বড়ই হোক না কেন, একমাত্র মহান আল্লাহ তাআলার সত্তা ব্যতীত সব কিছুই নশ্বর। তাই বুদ্ধিমানের কাজ হল সেই অবিনশ্বর আল্লাহর উপর ঈমান আনা এবং মৃত্যুর পরবর্তী সেই অনন্ত জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালাকুল মাউতের মুখোমুখি হওয়ার সেই প্রথম মুহূর্তটিকে সহজ এবং সুন্দর করে দিন। আমিন।